গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে দুপুর 12টা 10। তো রান্না বান্না শুরু করব। তো পুজো টুজো দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আজ বৃহস্পতিবার, তো একটু সময় লাগলো পুজো দিতে। আর একটু ঠান্ডা পড়েছে, তো আমার একটু সকাল থেকে ছুটে ছুটে করতেও একটু যেন কষ্ট হয়। তো করে নিই সমস্ত কিছু। আর এখন রান্না বান্না শুরু করব। তো রান্না না করলেও হতো, আমাদের নেমন্তন্ন ছিল। কি বলুন তো, এই যে আমাদের এখানকার কালী পুজো হয় এখানে, যে আমাদের পাড়াতে, সেই কালী পুজোর এই যে ক্লাব থেকে আজকে মহোৎসবের ব্যবস্থা করেছে। তো আমাদের কুপন দিয়ে গেছে, কিন্তু এত ভিড় হয় না ওখানে, সে লাইন দিয়ে খেতে একদমই ইচ্ছে করেনি। 2 বছর গেছিলাম, এত অস্বস্তি, লাস্টে খাওয়া দাওয়া শেষ এরকম অবস্থা হয়ে যায়। আর ছেলে আসে 3টার সময় স্কুল থেকে, এই জন্য তখন যেতেও আর ভালো লাগে না, এই জন্য যাবো না, ডিসিশান নিয়ে নিয়েছি। আর বাকি আমার হাজব্যান্ডের আজকে খাওয়া দাওয়ার পার্টি আছে একটা, তো ও বাড়িতে খাবে না, সেই জন্য দেখি কি রান্না করি টুকটাক। যাই হোক, বেশি কিছু রান্না করব না, করে নিই, সমস্ত গুছিয়ে নিই, তারপর রান্নাটা শুরু করব। বৃহস্পতিবার অফডে, তো সেই জন্য আমার হাজব্যান্ড অনেক কিছু বাজার করে এনেছে। এখানে আলু পেঁয়াজ আদা রসুন তো আছেই, তারপর বাঁধাকপি সবজির মধ্যে, আর এদিকের একটা ব্যাগ ভর্তি বাজার করে এনেছি। এখানে কি কি সবজি আছে আমি এখনও খুলে দেখিনি, এখন দেখছি। এই যে পুঁই ডাঁটা নিয়ে এসছে, তারপর নারকেল আছে, এই যে নারকেল। সবজিগুলো সমস্ত বার করে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন কত সবজি নিয়ে এসছে, বাঁধাকপি, তারপর উচ্ছে, শিম, বেগুন, তারপর টমেটো, মূলো, শসা এনেছে, আর পুঁই ডাঁটা, পুঁই বিচুলি, এই যে পিপিটার মধ্যে আছে পুঁই বিচুলি। আর এখানে আছে শাক, এখানে কুমড়ো আছে, শাক 3 রকমের শাক নিয়ে এসছে। এই যে মেথি শাক, আর এটা লোটে শাক, আর এটা পালং শাক। তারপর নারকেল নিয়ে এসছে। আর এখানে কি আছে বলুন তো, পানি ফল আর রস আলু। আমি পুজোর জন্য আনতে বলেছিলাম, তো একটু রেখে দিয়ে এলাম ঠাকুর ঘরে রেখে দিয়ে এসেছি। তো আমি বলেছিলাম পুজোর জন্য আনতে, আমার হাজব্যান্ড যে সবজির ব্যাগে রেখে দিয়েছে আমি সেটা দেখিনি। যাই হোক, কালকে পুজো করে দেবো। অন্য ফল নিয়ে এসছে, ঠাকুর পুজোর ব্যাগ আলাদা নিয়ে এসছে, তো আমি ভেবেছি সেটাই রেখেছে, কিন্তু সেটাতে নেই। তো ও তার বাড়িতে ছিল না, বাইরে চলে গেছিলো, এই জন্য জানি না। তো এই ব্যাগ থেকে বার করলাম, আর প্রথমে একটু রেখে দিয়ে আর এসেছি ঠাকুর ঘরে, কালকে পুজো করব। তো এবার সমস্ত কিছু গুছাবো, আগে রান্নার আমি গুছিয়ে নিই, তারপর এই সমস্ত সবজি কিছু গুছিয়ে ফ্রিজে তুলে রাখবো। রান্না আমার হয়ে গেছে, তো আজকে ভাবলাম খিচুড়ি করে ফেলি। এই যে খিচুড়ি করে ফেলেছি, আর আলু ভেজেছি, আর কি বলুন তো, বেগুনটা ভাজবো। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার বেগুনটা আমি ভেজে নেব। বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, বেগুনটা এবার ভেজে নিই। তো আর বিশেষ কিছু রান্না করব না, এই বেগুন ভাজা, আলু ভাজা আর খিচুড়ি আমরা এই দিয়ে খেয়ে নেব। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, ছেলে স্কুল থেকে আসুক, তারপর খাওয়া দাওয়া করব। আর সমস্ত সবজি ফ্রিজে রেখে দেবো, এইভাবে গুছিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন, কীভাবে গুছিয়ে নিচ্ছি, সমস্ত এইভাবে গুছিয়ে আমি ফ্রিজে তুলে রাখবো। আমাদের খাওয়া দাওয়ার পর রান্নাঘর গুছিয়ে এখন একটু বেরিয়ে পড়েছি, ওই দিদি আর আমি দুজন মিলে। তো ঘোরাও হবে, একটু হাঁটাহাঁটিও হবে, তারপর একটু নার্সারি থেকে ঘুরে আসবো। আর আমার বাগানের ফুলগুলো দেখুন, দেখতে ভালো লাগছে, তবে সেরকম ভালো হয়নি, এমনি দেখতে ভালো লাগছে। ফুল যেরকম ফুটুক দেখতে ভালো লাগে। ঠান্ডাটা ভালোই আছে, কানে চাপা দিয়ে দিয়েছি, কানে একটু ঢাকা থাকলে ঠান্ডাটা কম লাগে বলুন। তো চলুন হাঁটতে হাঁটতে আমরা ঘুরে আসি নার্সারি থেকে। পাড়ার গলির লাল রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই জন্যই এই রাস্তা দিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে যেতে হয়, তো সেই জন্য
যত শর্টে পৌঁছা যায় ততই ভালো হয়। তো চলুন এবার মেন রাস্তাতে উঠবো। মেন রাস্তায় গায়েই নার্সারি। নার্সারিতে আমরা পৌঁছে গেছি। এই যে নার্সারির গেটের কাছে পৌঁছে গেছি। এবার নার্সারিতে ঢুকবো। তো দেখি কি কি গাছ নেওয়া যায়। কি সুন্দর সারি সারিভাবে রাখা আছে। এখন বড় বড় সমস্ত চারা, তো ছোটো চারা সেরকমভাবে নেই। তো ফুলগুলো ফুটে আছে, খুব সুন্দর লাগছে। কত রকমের গোলাপ, কত রকমের ফুল। নানা ধরনের বিভিন্ন কালারের রং বেরঙের বিভিন্ন প্রজাতির কি সুন্দর সুন্দর গোলাপগুলো দেখেছেন, খুবই ভালো লাগছে। আর যে কিছু গোলাপ গাছ আমার মরে গেছে, কেন যে মরে যায় জানি না, তো সেইগুলোই নেব আবার। তো দেখি কোন কোন চারাগুলো নিতে পারি। তো বেছে নিই চারাগুলো আগে। এই যে চারাগুলো আমার নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। আর টবও কয়েকটা নিয়েছি। কাকুকে বিল কত হয়েছে জিজ্ঞেস করলাম, বিলটা বলে দিলেন। এবার বিলটা মিটিয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেব। আর বয়ে নিয়ে যেতে ভীষণই কষ্ট হচ্ছে। আর মেয়েকে একটা সাইকেল নিয়ে আসতে বলেছিলাম, ওর সাইকেলটা নিয়ে এসেছি, কিন্তু এসব সাইকেল অন্য ধরনের, ব্রেক চিপে ধরেছে, নিয়ে যেতে ভীষণই কষ্ট হচ্ছে। কি অবস্থা, এতগুলো গাছ আনতে মেয়েকে বলেছিলাম তুই সাইকেলটা নিয়ে যাবি, ও তো সাইকেল নিয়ে গেছে। অবস্থা হালত খুবই খারাপ হয়েছে। কিছুটা বয়ে নিয়ে এসেছি, অনেকগুলো গাছ নিয়েছি। তো মেয়ে সাইকেলে নিয়েছে, মেয়ের সাইকেলের ব্রেক এমন, সাইকেল যে ঝুলিয়েছে ব্রেক সাইকেল আর চলছে। আবার এদিক ওদিক করে কোনো রকম আবার কিছুগুলো আমি আমার হাতে নিলাম, অনেক কষ্টে নিয়ে এসেছি চারাগুলো। আর আপনাদের বলা হয়নি, সেই যে নতুন শাড়ি একটা নিয়েছিলাম, সকাল থেকে এই শাড়িটা পরেছি, আর এটাই নতুন শাড়িটা পরা ছিল, এটা পরেই চলে গেছি নার্সারিতে। তো এখন সন্ধে দিতে হবে, সন্ধে হয়ে গেছে, সবার ঘরে সন্ধে পড়ে গেছে। এখন যাই ড্রেস চেঞ্জ করে সন্ধেটা দিয়ে নিই, তারপর তো আবার রাতে রান্না বান্না, চা করবো, এই সমস্ত কিছু আছে। তো ড্রেসটা চেঞ্জ করি এখন। পুজোর ফুলগুলো তুলে সন্ধে দিয়ে দিলাম। আর এখন ধুনো দিয়ে দিচ্ছি। চারদিকে উঠোন, ঘর, বাগান, চারদিকে ঘুরে ঘুরে আমি ধুনো দিয়ে দিচ্ছি। এবার ঘরের ভেতরেও দিয়ে দেব। সন্ধে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে দেখুন, চিড়েগুলো ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা মতো হলো। আর এটা এখন ম্যাশ করে নিব। তো আজকে চিড়ের পিঠে বানাবো। তো চিড়ের পিঠেটা কিভাবে বানাই আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকেও একটু শেয়ার করে নিচ্ছি। চিড়েটাকে ম্যাশ করে নিচ্ছি, তারপর এর সঙ্গে সমপরিমাণ দেব ময়দা, আর তার হাফ দেব সুজি। এইটা ভালোভাবে মাখিয়ে নেব। তারপর দুধ দিয়ে একটা ব্যাটার বানাবো। তো যতটা পরিমাণ চিনি লাগে দেব, আর অল্প পরিমাণ লবণ তো দিতেই হবে। তো সমস্ত উপকরণ মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। দেখতে থাকুন। প্রায় 15-20 মিনিট মতো চাপা দিয়ে দেবো। এবার চা বানাবো। চা বানিয়ে চা খাওয়ার পর তারপর বানাতে আসবো পিঠেগুলো। তো ততক্ষণ চাপা দেওয়া থাকবে। চা খাওয়ার পর চলে আসলাম আবার রান্নাঘরে। একটা নারকেল কুচি করে রেখেছিলাম, সেটা এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এটা ভালোভাবে মাখিয়ে নেব। তারপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলে একটু একটু করে দিয়ে দেব, দিয়ে পিঠেগুলো ভেজে নেব। তো দারুণ টেস্টি হয়, এইভাবে আমি তো বানাই, খুব টেস্টি হয়। আর পিঠেগুলো সমস্ত বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। গুড নাইট।